মানে আমাদের বলা হয় যে শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা, কিন্তু আমাদের স্বপ্ন মানে পরিপূর্ণই বিলীন হয়ে যায়। আমরা কাদের স্বপ্ন দেখাবো যেখানে আমরাই নিজেরাই স্বপ্ন দেখতে পাচ্ছি না। নতুন 2019 সালের নিয়োগের পর থেকে যে সকল টিচাররা অলরেডি চলে এসেছেন তারা তাদের হাতে দেখবেন সবসময় একটা চটি বই। আমরা যারা আছি আমাদের বিদ্যালয় বা বিভিন্ন বিদ্যালয়ে যারা জয়েন করেছেন তাদের হাতে সবসময় বিসিএস পিএসসির বই থাকে, কারণ এই পেশার প্রতি তাদের কোনো সন্তুষ্টি নেই। আমরা বাধ্য হয়ে রয়ে গেছি, না হলে আমরাও থাকতে পারতাম না। বলতে পারেন যে আমরা নিরুপায়, কারণ এটা কোনো আকর্ষণীয় কোনো পেশা নয়। এই পেশায় পুরোটাই হচ্ছে বঞ্চনা, মানে শুভঙ্করের ফাঁকি। আমাদের মাসিক হচ্ছে 200 টাকা দেওয়া হয় টিফিন ভাতা, 17,650 টাকা একজন শিক্ষকের, যে উচ্চতর ডিগ্রিধারী একজন শিক্ষক যে পেশায় আসেন তার বেতন সর্বসাকুল্যে হয় 17,650 টাকা। কোনো মানে সচেতন কোনো ব্যক্তি, একটা বেকার যুবকেরও আসলে এই টাকায় চলে না, তাহলে তার পরিবার পরিজন নিয়ে তো ভিন্ন কথা। একজন শিক্ষকের সংসার চালানো অনেক কঠিন, কারণ হচ্ছে এই অল্প বেতনে আসলে সংসার চলে না। আরেকটা বাস্তবতা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই অফিস সহায়ক যে ইন্টার পাস তারও কিন্তু 10ম গ্রেড, এবং অনেক মানে আমরা শিক্ষকরা অনার্স মাস্টার্স পাস করে আমরা কেন 10ম গ্রেড পাবো না? আমাদেরকে দেওয়ার জন্য যখন বলে তখন বলে সরকারের টাকা নাই, অথচ অন্যান্য ডিপার্টমেন্টের একজন প্রহরীও 10ম গ্রেডের থেকে বেশি বেতন পায়। আমাদের একটাই দাবি 10ম গ্রেড। আমি 2024 সালে সমাজ কল্যাণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করি, কিন্তু আমার এই আগ্রহ ধীরে ধীরে ক্ষয়ে গেছে। সম্মান, বেতন সবকিছু আমাকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি চাই প্রাথমিক শিক্ষকরা 10ম গ্রেডে উন্নীত হোক। আমরা সহকারী শিক্ষক 10ম গ্রেড দাবিতে এসেছি। আমাদের একটাই দাবি, 10ম গ্রেড চাই। আমাদের এই ডিপার্টমেন্টে এত বড় একটা ডিপার্টমেন্ট, যারা আমরা জাতি গড়ার কারিগর তাদেরকে 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে। আমাদের কি অযোগ্যতা সেটা আমরা জানতে চাই। কেন আমাদের এখানে স্নাতকোত্তর সব শিক্ষার্থীরা এসে জয়েন করে, অথচ তারা বেশি দিন টিকতে পারে না, কারণ এখানে আমাদের বেতন কম, সব দিকে সব ধরনের ফ্যাসিলিটি কম, যার কারণে আমরা অত্যাচারিত, নিপীড়িত। আমাদের টিফিন ভাতা মাত্র 6 টাকা করে দেওয়া হয় প্রতিদিন, যেখানে অন্য ডিপার্টমেন্টে টিফিন ভাতা দেওয়া হয় প্রতিদিন 400 টাকার উপরে, সেখানে আমরা 6 টাকা পাই। এটা কেমন বৈষম্য? এই বৈষম্যহীনতার দেশে আমরা কেন বৈষম্যের শিকার হব? আর এখান থেকে সব মেধাবী স্টুডেন্টরা চলে যাচ্ছে, তারা এই জবটাকে পছন্দ করে আসে কিন্তু টিকে থাকতে পারে না, তারা চলে যায় অন্য কোনো ডিপার্টমেন্টে। আমরা আজকে 10ম গ্রেডের জন্য আন্দোলনের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, উপজেলা থেকে, জেলা থেকে এসে হাজির হয়েছি। 10ম গ্রেড না পেলে আমরা যে দৈন্যদশায় জীবন কাটাচ্ছি সেটা তুলে ধরার জন্য আসলে মূলত আমাদের এই আন্দোলন। আমাদের টিফিন ভাতা দেওয়া হয় প্রতিদিন 6.66 টাকা, মাসে 200 টাকা, যেখানে 1 কাপ চায়ের মূল্য 10 টাকা, সেখানে আমরা 6.66 পয়সা দিয়ে কী খেতে পারি, কী খেয়ে আমাদের টিফিন সম্পূর্ণ করতে পারি, সেটা জাতির জনগণের কাছে প্রশ্ন রইল। আর আমরা যে 17,000 টাকা সর্বসাকুল্যে বেতন পাই, এই 17,000 টাকা বেতন দিয়ে আজকের বাজারে বাবা মা 2 সন্তান সহ একটা শিক্ষক পরিবার কিভাবে চলে, কিভাবে তাদের জীবন কাটে দৈন্যতার মধ্যে, সেটাও এই জাতির কাছে প্রশ্ন রাখলাম। আমরা এই বৈষম্যের মধ্যে আর থাকতে চাই না। বিগত সরকারের আমলেও আমরা এই বৈষম্য থেকে নিরসনের চেষ্টা করেছি, কিন্তু আমাদের মুখ দমিয়ে রাখা হয়েছে। আমি যেমন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করছি, বিবিএ এমবিএ করা। আমি যখন শিক্ষকতা পেশায় আসছি, আমরা করোনার ভিতর পড়ছিলাম 3 বছর, আর ওইটা আমার প্রথম অ্যাপ্লাই ছিল, যেহেতু আমাদের জব হচ্ছিল না। কিন্তু কারণ কি, আমাদের ইন্টারেস্ট ওই জন্য ছিল না যে এই চাকরিতে 3য় শ্রেণীর যে জবের কথা বলে, পদমর্যাদা নেই, এখানে ব্লক পোস্ট অনেক কিছু। কিন্তু আমার মতন যারা অনেকে আসছে তাদের এখন সুযোগ আছে। আমি পার্সোনালি মাঝে আমার ব্যাংকে চাকরি হয়েছে, বাট আমার ফ্যামিলি থেকে আমার মা একজন টিচার, তার ইচ্ছা যে আমি শিক্ষকতা পেশায় থাকি। আর আমারও মনে হয়েছে যখন কচিকাঁচা বাচ্চাদের সাথে আমি তাদের পড়াশোনা করেছি, তাদের নিয়ে সময় কাটিয়েছি, তখন আমার মনে হয়েছে এদের আমার থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। কিন্তু আমি বলবো যদি 10ম গ্রেড বাস্তবায়ন করা হয়, আমার মতন আরও নতুন অনেক টিচার আসবে, এবং যারা অলরেডি আছে তারা ওখানে থেকে যাবে, সুযোগ থাকলেও তারা যাবে না, এবং নতুনরা এখানে আসতে আগ্রহী হবে। তখন প্রাইমারি সেক্টরটা আরও বেশি উন্নত হবে, এবং আমাদের দেশ আরও মেধাসম্পন্ন, আরও অনেক স্টুডেন্ট যারা এই বিভিন্ন আন্দোলন অধিকার আদায় করতে পারে, দেশ উন্নয়নে
অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এরকম মেধা সম্পন্ন অনেকেই পাবে। কিন্তু যখন শিক্ষক নিজেই আর্থিক কষ্টে থাকে তখন সে কিন্তু অন্যদিকে তার মাইন্ড সেট আপ, যেটা আমাদের অনেক সহযোদ্ধারা বলে গেছে যে হচ্ছে আমরা অর্থে কষ্টে থাকলে আমরা পড়াশোনা করানোর সময় আমাদের মাথায় ওইটা থাকে আমরা কি করব, কিভাবে সংসার চালাবো, এবং মেধাবীরা নতুনরা এই পেশায় আসতে আগ্রহী হবে না। দেখেন, আমরা একটা বাচ্চাকে প্রথমেই মা বাবার পরেই কিন্তু আমরা তাদের সকল দায়িত্ব নিয়ে থাকি এবং ওইভাবে আমরা পালন করি, কিন্তু আমাদের সম্মান নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। আমাদের দশম গ্রেড এখন আর আমাদের দাবি নয়, সেটা আমাদের অধিকার, এবং আমার অধিকার আমাদের মানতেই হবে। সরকারকে যেন দ্রুত মেনে নেক। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা আমাদের স্কুলে ফিরে যেতে চাই, আমাদের সোনামণিদের কাছ থেকে আমরা ফিরে যেতে চাই। চাপা যে বেতন পাচ্ছেন এ দিয়ে কি এই বাজারে সংসার চালানোটা কখনোই না, অসম্ভব। এই বাজারে এটা দিয়ে কখনোই চলে না। আমাদের দাবি হলো দশম গ্রেড, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা চাই, আমরা সম্মান চাই। আমাদের দাবি একটাই, দশম গ্রেড। আমাদের যে প্রধান দাবি সেটা হলো যে দশম গ্রেড, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে, সেটা অনতি বিলম্বে এবং অগ্রাধিকার ভিত্তিতে। কেননা 2019 সালে যে সরকারি যে নিয়োগ বিধির একটা পরিবর্তন ঘটছে। পরিবর্তন হলো নারী এবং পুরুষ উভয়কেই স্নাতক পাশ করে তারপরে আবেদন করতে হবে। যেহেতু এইখানে নিয়োগ বিধি চেঞ্জ হয়েছে, সেহেতু ওই হিসেবে স্নাতক পাশে অন্যান্য ডিপার্টমেন্টে তাদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে চাকরি যোগদানের শুরুতেই আমাদের 13তম গ্রেডে যোগদান করতে হয়। সুতরাং এইখানে হচ্ছে আমাদের একটা মর্যাদার লড়াই এবং বাস্তবতার লড়াই। সেটা হলো অন্যান্য ডিপার্টমেন্টে যেহেতু দিচ্ছে, আর আমাদের শিক্ষকরা কারিগর হিসেবে এবং আমাদেরকে এক ধরনের আশ্বাসের মাধ্যমে এবং আমাদেরকে কি বলে যে সমাজের দর্পণ হিসেবে ব্যবহার করছে, কিন্তু আসলে আমরা যেই আমাদের অর্থনৈতিক দিক এবং সামাজিক দিক, সেই দিকটা আমরা আসলে পরিপূর্ণভাবে পাচ্ছি না।